বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আমি আজ কি বানাতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে প্লাস্টিকের ব্যাগ বানানোর জন্য কি কি লাগবে দেখে নাও। তারপরে অসমান জায়গাগুলো কেটে সমান করে নেব। ব্যাগটা যেমন সাইজের তোমরা করতে চাইবে তোমরা সেই মতো কাগজটা কেটে নেবে। কাগজ বলতে প্লাস্টিকটা কেটে নেবে। তোমরা তো জেনেই গিয়েছো আমার প্রায় ভিডিও এরকম ধরনের, কি করে অপ্রয়োজনীয় জিনিস থেকে প্রয়োজনীয় জিনিস বানানো যায়। ব্যাগেরই মাপের, অর্থাৎ যতটা বড় ব্যাগ করেছি যে প্লাস্টিকটা কেটেছি সেই মাপেরই আমি দুটো প্লাস্টিক সমান করে নিয়ে মাপের কেটে নেব। তো দুটো দেখছো সাইডে সেলাই করার জন্য কেটে নিয়েছি, আর দুটো করেছি ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য। তোমরাও সেই মতো করে নেবে। এবার ছোটো বড় তোমরা তোমাদের নিজেদের মতো সাইজের করবে। তো বস্তার সামনে মুখটা এইভাবে আমি মুড়ে সেলাই করে নেব। তো হ্যান্ডেলগুলোও সেই রকমভাবেই আমি সেলাই করে নেব। সেলাই মেশিন তোমরা সেই দিয়ে অনায়াসে 5 মিনিটেরও কম সময়ে এটা বানাতে পারবে। তো আমার কাছে ছিল না, হাতে তো করছিলাম, তাই একটু টাইম লেগেছে। তো হ্যান্ডেলগুলো আমি সোজা করে নেব। সোজা করতে একটু কষ্ট ছিল, খুব একটা সহজে সোজা করা যাচ্ছিল না, তো শেষমেশ করা গেছে। এবার হ্যান্ডেলটা যে মাঝখানে লাগাবো তার সাইজটা, মানে কোনখানে লাগাবো হ্যান্ডেলটা সেটার মাপ নিচ্ছিলাম আমি। ঠিক 4 ফোল্ড করেছি বস্তাটাকে, তারপরে মাপগুলো নিয়ে আমি একটা মার্কারি পেন ছিল না, নর্মাল পেন দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে দেখলে তোমরা খুব সহজেই বানাতে পারবে। খুব কি একদম সহজ এটা। হ্যান্ডেলটা ঠিক এই রকম যে পেনের দাগ দিয়ে দিয়েছিলাম ওইখানে হ্যান্ডেলটা লাগাতে হবে আর সেলাই করে দিতে হবে। তো সেই প্লাস্টিকটা সাইডে সেলাই করে নিতে হবে, ব্যাগের দু সাইডে। দেখতেই পাচ্ছ আশা করি। এই দেখো সব সাইডগুলো আমি সেলাই করে নিয়েছি। এবার ব্যাগের নিচটা একটু সেলাই করতে হবে আমাদের। দেখো আমাদের ব্যাগ কিন্তু পুরো কমপ্লিট। পড়ে থাকা বাড়িতে প্লাস্টিক দিয়ে দেখো কত সুন্দর ব্যবহারের জন্য একটা ব্যাগ বানিয়ে নিলাম। এতে তোমরা সবজি বাজার, মাছ বাজার, যে কোনো কিছু বাজার তুমি সহজেই করতে পারবে।